হাদির আপনার ওসমান হাদির পরিবার কিন্তু প্রথম থেকেই তারা শঙ্কা প্রকাশ করেছিল। যখন হাদি অসুস্থ হলো এবং তারপর কয়েকদিন পর যখন মারা গেল, প্রথম থেকেই তার পরিবার থেকে যে বক্তব্য আসছিল যে তারা হাদির প্রকৃতির যে হত্যাকারী বা যেমন হামলা করা হয়েছে তারা বিচার পাবে না, এই ধরনের শঙ্কা তাদের প্রথম থেকেই ছিল। মানে এই বিচার না পাওয়ার শঙ্কাটা কেন? মানে সরকারের তো আশ্বস্ত করছে, সরকারের এখন আশ্বস্ত করছে। 7 মাস আগে তো এই বর্তমান সরকার ছিল না। তারপর একটা বিষয়ে অন্তত এগুনো গেছে, সেটা হলো যে অপরাধী ধরা পড়েছে এবং ভারতে সে আছে এবং তাকে আনার জন্য ইতিমধ্যে আমাদের জাতীয় সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা চিঠি দিয়েছে এবং সেখানে বলেছে যে যত শীঘ্র সম্ভব তাকে ফেরত আনার ব্যবস্থা করবে। আপনার বোধহয় এর মধ্যে শুনেছেন যে আমাদের সাবেক পুলিশের আইজিপি তিনিও ধরা পড়েছেন। যে কাগজ দেওয়ার কথা উনি বলছেন আমি 3 দিনের মধ্যে, 1 মাস লাগার কথা সেই কাগজ আমি 3 দিনের মধ্যে তৈরি করে আমি সেখানে পৌঁছে দিয়েছি। হাদির ব্যাপারটাও তাই। কাগজপত্র বর্তমান সরকারের যে ধরনের সহযোগিতা দরকার, আমরা আশাবাদী যে যারা ধরা পড়েছে তারা প্রকৃত হত্যাকারীর তথ্য দিতে এবং তারা নিজেরাও হতে পারে এবং ঘটনাটা কী ঘটেছে সেই ধরনের মানে এই হত্যাকাণ্ডের সাথে মাস্টার মাইন্ডকে বা কারা কীভাবে সব কিছু জানা যাবে যদি আমরা ভারতে যে 2 জন ধরা পড়েছে তাদেরকে যদি আনা হয়। তা আমি মনে করি যে বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদেই বলেছেন যে আমরা আশাবাদী, আমরা ইতিমধ্যে সমস্ত পেপারস আমরা ভারতে দিয়েছি, আমরা দুবাইও দিয়েছি, যে যত শীঘ্র সম্ভব তাদের মানে ভারতের যে সরকারের যে ফর্মালিটিস আছে তারা মেনটেন করে তারা এখানে পাঠাবে। এখানে ধরেন আমি অন্তত মনে করি যে বর্তমান সরকারের কোনোই দুর্বলতা নাই, যেহেতু এখানে আমাদের সরকারও তখন ক্ষমতায় ছিল না, বর্তমান সরকার যে সরকার ছিল সে সরকারও এখন নাই, আমরা বিএনপি সরকার এখন শাসনভার নিয়েছে। কাজে আমরা যেটা বলছি যে আমাদের প্রধানমন্ত্রী যেটা বলছেন ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেটা যত দ্রুত সম্ভব এই হত্যা, বিশেষ করে এই ধরনের হাদিসহ যে ধরনের মানে সংবেদনশীল যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, গুম হয়েছে, খুন হয়েছে, যেগুলো আমাদের নিয়ে প্রশ্নবিদ্ধ রয়েছে এবং যেগুলোর ব্যাপারে সাধারণ মানুষের কৌতূহল রয়েছে, মানুষ জানতে চায়, সেই হত্যাকাণ্ড এক এক করে ইনশাআল্লাহ জনগণের সম্মুখে এটা প্রকাশ